আসসালামু আলাইকুম। আমার নাম শেখ রাফসান জানি। আমি সরকারি আজম খান কমার্স কলেজ খুলনার ব্যবস্থাপনা বিভাগে দ্বিতীয় বর্ষের একজন শিক্ষার্থী। তো আজ 31 তারিখ আমরা আমাদের মার্চ ফর ইউনিটি এই সম্মেলনে অংশগ্রহণের উদ্দেশ্যে খুলনা থেকে রওনা হয়েছিলাম। প্রতিমধ্যে যেমনটি আপনারা ইতিমধ্যেই জানতে পেরেছেন, গোপালগঞ্জের আগে মোল্লারহাটের মাদ্রাসাঘাট নামক এলাকার আগে বেপরোয়া গতিতে এগিয়ে আসা ইমাদ পরিবহনের একটি বাস আমাদের বাসকে ধাক্কা দেয়, ফলে আমরা সেখানে থামতে বাধ্য হই। এরপর ঘটনাক্রমে অতর্কিতভাবে আমাদের উপর হামলা হয়, যেটা আসলে কাম্য ছিল না বা আমরা কোনোভাবে বুঝতেও পারিনি। আপনারা ইতিমধ্যেই দেখতে পাচ্ছেন আমরা খুবই মারাত্মকভাবে আহত হয়েছি এবং সেখানে যখন আমাদের উপর আক্রমণ করা হয়, ওই যে ছাত্র ধর মার মার এই শব্দটি ব্যবহার করে আমাদের উপর আক্রমণ করা হয় এবং এর উপর হতাশাজনকভাবে সেখানকার প্রশাসন অর্থাৎ পুলিশ খুবই নির্বিকার ভূমিকা পালন করছিল। ঘটনার সময় যখন তারা আমাদের উপর আক্রমণ চালাচ্ছিল, তখন পুলিশ মোবাইল উঁচু করে ভিডিও করছিল, কিন্তু পুলিশ তখনও পর্যন্ত কোনো স্টেপ নেয়নি। পুলিশ যদি সময় মতো স্টেপ নিত, আশা করি ক্যাজুয়ালিটির সংখ্যা আরো কমানো যেত। তো গণঅভ্যুত্থান পরবর্তী সময় আসলে ছাত্রদের প্রতি একটা ক্ষোভ সারা দেশেই আছে, বিশেষ করে পতিত স্বৈরাচারের দোষরা এখনো এই দেশ থেকে দূর হয়ে যায়নি। তার হয়তোবা বড় প্রমাণ আজকে এই 24-এর গণঅভ্যুত্থান শেষে আমরা যখন বছরটি শেষ করতে চাইলাম, আমরা সারা দেশকে জমায়েত করে একটি বার্তা দিতে চেয়েছিলাম, তখন আমার খুলনা থেকে ঢাকাগামী আগত ছাত্রদের উপর এভাবে ন্যাক্কারজনকভাবে হামলা করা হলো। আমরা খুলনার বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন সমাজ এ হামলার তীব্র নিন্দা জানাই এবং দোষীদের কঠিন শাস্তি চাই। যেটা আসলে প্রমাণ করে যে এখনো ছাত্র জনতাকে সজাগ থাকতে হবে, সতর্ক থাকতে হবে। ফ্যাসিবাদের দোসরেরা, স্বৈরাচারের দোসরেরা এখনো সক্রিয়। আমরা দেখেছি যে এই হামলার পরে সেখানে স্থানীয় পুলিশ প্রশাসন সম্পূর্ণরূপে ব্যর্থতার পরিচয় দিয়েছে। তারা আমাদের ছাত্র ভাইদেরকে বোনদেরকে রক্ষা করতে ব্যর্থ হয়েছে। আমরা অনতিবিলম্বে অন্তর্বর্তীকালীন সরকারের কাছে দাবি জানাই, এই ব্যর্থতার জবাব তাদেরকে দিতে হবে এবং অবশ্যই তদন্ত করে ওই এলাকায় যারা আছে, যারা এই ন্যাক্কারজনক হামলার সাথে জড়িত, সেই সব ফ্যাসিবাদের দোষরদেরকে চিহ্নিত করে গ্রেফতার করতে হবে। আমরা দেখেছি যে তাদেরকে উপর আক্রমণ করার আগে বলা হয়েছে যে ছাত্র মার মার, অর্থাৎ খুব সুস্পষ্ট যে ছাত্রদের উপর যারা হামলা করেছে তাদের ঘৃণা আছে, তাদের ক্রোধ আছে। এবং বর্তমানে বাংলাদেশে শুধুমাত্র একটি গোষ্ঠী ছাত্রদের প্রতি এরকম ঘৃণা পোষণ করে থাকে, আর তারা হচ্ছে ফ্যাসিবাদের দোসর, স্বৈরাচারের দোসর। আমরা আশঙ্কা করছি যে ওই এলাকাটিতে এই ফ্যাসিবাদের দোসরেরা ঘাঁটি গেড়েছে। অবিলম্বে অন্তর্বর্তীকালীন সরকারকে অবশ্যই সেখানে অভিযান চালিয়ে এদেরকে গ্রেফতার করতে হবে, দৃষ্টান্তমূলক শাস্তির আওতায় আনতে হবে। Carrying participants to the March for Unity of the anti-discrimination student movement in Dhaka was attacked in Mollahat, Begharhat. Allegations suggest that activists and leaders of the Awami League were involved in the attack. The incident occurred near the entrance of Gopalganj district. ASS. The bus reached the Madrasa Ghat area of Mollahat. Miscreants hurled bricks and stones at the vehicle, forcing it to stop. Several individuals were physically assaulted after the bus was halted. The students later organized a counter-resistance, turning the entire area into a battlefield within moments. Reports indicate that the hour-long clash left at least 20 people injured. The student movement representative stated, "We were attacked on the way. Many were injured." Collaborators of the fascist regime carried out this assault. During a press conference at 1:00 a.m. on Monday, the anti-discrimination student movement announced that the March for Unity program would take place at 3:00 p.m. at the Shahid Minar. The event holds significant importance as a symbol of national unity. 4:00